নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি বন্ধুরা খুব সুন্দর একটি পিঠে রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কাঁঠাল পাতার ভাপা পিঠে। পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন আজকের পিঠেগুলো আমি কিভাবে বানাচ্ছি। আর এই রকম পিঠে আপনারাও বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপি দেখে নিন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন এইবারে রেসিপি শুরু করি। তার ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা মিহি কিংবা মোটা দানার যে কোনোই নিতে পারেন। আর নিয়েছি ওই একই বাটির 1 বাটি চালের গুঁড়ি। দেব কোরানো নারকেল, দেব স্বাদ মতো চিনি, আর দেব 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট, আর দেব স্বাদ মতো নুন। সব শুকনো উপকরণ আমি একবার ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে সুজি আর চালের গুঁড়ো দুটোই নিয়েছি। আপনারা চাইলে এই পিঠে শুধুমাত্র সুজি বা শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারেন। সব শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি দুধ। দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ নিতে পারেন। এবারে আমি অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নেব আর একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি আর এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন, এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর দুধ লেগেছে এই বাটির 1.5 বাটি। যেই বাটি মেপে আমি চালের গুঁড়ি আর সুজি নিয়েছি সেই বাটির 1.5 বাটি দুধ লেগেছে এইখানে। এখন এই ব্যাটারটা আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেব। কাঁঠাল পাতা দিয়ে ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে কাঁঠাল পাতা তুলে নিয়েছি। আর পাতাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, মানে মুছে নিয়েছি। এবারে আমি এইগুলো দিয়ে খুরি বানিয়ে নেব। দেখুন কিভাবে আমি বানাচ্ছি। একটা পাতা নিয়েছি, এইভাবে মুড়ে নেব। আবার এইভাবে মুড়ে নেব। একটু হাত দিয়ে চেপে দেব এইভাবে, যাতে ভালো করে সেট হয়ে যায়। আর এইটা আবারও ঘুরিয়ে এইরকম করে দেব। এই দেখুন, একটা আমি বানিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে হাফ করে মুড়ে নেব, তারপরে আবার এই রকম করে মুড়ব। হাত দিয়ে একটু চেপে সেট করে নিতে হবে, নইলে কিন্তু খুরিগুলো খুলে যাবে আর পিঠে ভালো হবে না। এই দেখুন, প্রত্যেকটা আমি একইভাবে বানিয়ে নেব। আর এইগুলো বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। বানানোর জন্য সবগুলো খুরি আমি বানিয়ে নিয়েছি। দেখুন, একটাও কিন্তু খুলে যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে। আর এই পিঠেগুলো আমি ভাপে বসাবো। তার জন্য এদিকে দেখুন, আমি কুঁড়ো নিয়েছি। ধান ভানলে যে কুঁড়ো পাওয়া যায় সেই কুঁড়োই আমি নিয়েছি। এবারে আমি কুঁড়োর মধ্যে জল দেব আর মাখিয়ে নেব। জল দিয়ে আমি কুঁড়োটাকে ভিজিয়ে নিয়েছি। এবারে আমি পিঠেগুলো বানিয়ে নেব। এদিকে চাপা খুলে দেব। সুজি দেওয়া আছে, তাই ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে। এবারে আমি এখন এই পাতার খুরিগুলোর মধ্যে আমি ব্যাটার ভরে নেব। খুরিগুলো ছোট, তাই অল্প করেই ব্যাটার নেব। আর এইভাবে ভরে নেব।
এখন আমি কুঁড়োর মধ্যে বসিয়ে দেব। এইভাবে বসিয়ে দেব। আবারও ব্যাটার ভরে নেব। এটাও আমি কুঁড়োর মধ্যে বসিয়ে দেব। আর একইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। এবারে উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, এইবারে চাপা দিয়ে দেব। আর এই পিঠেগুলো আমি 15 মিনিট ভাপিয়ে নেব। মাঝারি আঁচ রাখবো, আঁচ বেশি দেব না, তাহলে কিন্তু পুরো ফুটতে শুরু করবে আর পুরো পিঠেগুলো কুঁড়ো হয়ে যাবে। 15 মিনিট ভাপিয়ে নিয়েছি, এবারে চাপা খুলে দেব। আর দেখুন পিঠেগুলো কত সুন্দর ভাপানো হয়েছে। এই দেখুন, দেখেই বোঝা যাচ্ছে শক্ত হয়ে গেছে পিঠেগুলো, আর পাতার কালার চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি পাতাগুলো তুলে নেব। আর দেখুন কত সুন্দরভাবেই উঠে আসছে, আর একটাও পিঠে কিন্তু ছেড়ে যাচ্ছে না, ছুরিগুলো খুলে যাচ্ছে না। খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। পিঠে আমি তুলে নিয়েছি, এখন এই পিঠেগুলোকে ঠান্ডা করে নেব হালকা। আর এদিকে বেশ অনেকটা ব্যাটার বেশি হয়ে গেছে, পরের ব্যাচের পিঠেগুলো আমি একইভাবে বানিয়ে নেব। হালকা ঠান্ডা করে নিয়েছি, এইবারে পাতা থেকে আলাদা করে নেব। একটা পিঠে নিয়েছি আর পাতার গায়ে কুঁড়ো লেগে আছে, ওইগুলো আমি আগে পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এইবারে আমি পিঠে বের করে নেব। ঠান্ডা হয়ে যেতে কত সুন্দরভাবে পিঠে বেরিয়ে আসছে দেখুন। এই দেখুন কত সুন্দরভাবেই পিঠে বেরিয়ে আসছে, এই যে। আর কত সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখুন, খুব সুন্দর দেখতে হয়েছে। সবগুলো পিঠে আমি বের করে নেব। প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কত সুন্দর একটা ডিজাইন হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। সবগুলো পিঠে আমি বের করে নেব। আর পিঠেগুলো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন, ঠান্ডা হয়ে যেতে খুব সুন্দরভাবেই বেরিয়ে আসছে। এই পিঠেগুলো সব ছাড়িয়ে নিয়েছি, আর বাকি যে পিঠেগুলো ভাপে বসিয়েছিলাম সেগুলোও কিন্তু হয়ে গেছে। এবারে আমি চাপা খুলে দেব। আর দেখুন এই পিঠেগুলোও হয়ে গেছে, এই যে খুব সুন্দরভাবেই হয়ে গেছে। এগুলোও তুলে নেব। এই পিঠেগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি, এবারে আমি পিঠেগুলো বের করে নেব। আর দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, দারুণ হয়েছে পিঠেগুলো। এইভাবে ঝটপট করে বাড়িতে কাঁঠাল পাতা দিয়ে ভাপা পিঠে বানিয়ে দেখবেন, এতটা সুন্দর হবে। আর বাড়িতে বানালে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন প্রত্যেকটা পিঠে একটুও ভেঙে যাচ্ছে না, আর পাতা থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। খুব ঝটফট করেই কিন্তু এই পিঠেগুলো বানিয়ে নেওয়া যায়। সবগুলো পিঠে আমি ছাড়িয়ে নিয়েছি, আর পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে যা সুন্দর হয়েছে না, আর কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে পাতার থেকে। দেখুন কুলফির মতো দেখতে, তাই এই পিঠেগুলোকে কুলফি পিঠেও বলে। তো আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে বন্ধুরা। গুঁড়ো দুধ দেওয়া আছে, কোরা নারকেল দেওয়া আছে, এত সুন্দর হয়েছে।
এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ হবে। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দারুণ হয়েছে বন্ধুরা।